ল্যাংচা মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে কেনই বা দোকান থেকে কিনে খাবেন। ঘরে থাকা মুড়ি দিয়ে খুব সহজেই তৈরি করুন এই ল্যাংচা মিষ্টি। আর ল্যাংচা মিষ্টি হবে একদম নরম তুলতুলে রসালো জালিদার, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। আর একবার বানিয়ে খেলে দোকান থেকে ল্যাংচা মিষ্টি খাওয়া ভুলেই যাবেন, এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ি দিয়ে ল্যাংচা মিষ্টি দোকানের মতন পারফেক্ট তৈরি করে দেখাবো। অনেকে মিষ্টি বানাতে গেলে সমস্যার মধ্যে পড়ে যায়, মিষ্টির ভিতরে রস ঢুকে না বা ফেটে যায় বা শক্ত হয়ে যায়। এইভাবে করে তৈরি করলে পারফেক্টভাবে দোকানের মতন ল্যাংচা মিষ্টি তৈরি করে নিতে পারবেন, তাও আবার মুড়ি দিয়ে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা মুড়ি দিয়ে ল্যাংচা মিষ্টিটা বানানো শুরু করি। মুড়ি দিয়ে ল্যাংচা মিষ্টিটা বানাবার জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি মুড়ি। তবে মুড়িটা আমি মচমচে নিয়েছি, দেখুন এইভাবে করে চাপ দিলে গুঁড়ো হয়ে আছে। আর হাতের কাছে সবসময় কিন্তু এই মচমচে মুড়িটা থাকে না, নরম মুড়ি থাকে। তখন কি করবেন, শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন, তাহলেও হয়ে যাবে। একটা মিষ্টি জারের মধ্যে নিয়ে নেব। মুড়ি কিন্তু আমাদের ঘরে কম বেশি থাকে, যখন মিষ্টি খাওয়ার ইচ্ছে করবে তখনই কিন্তু এই ল্যাংচা মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর দুটো নিয়েছি এলাচ, এই এলাচটা দেওয়ার কারণে মুড়ির যে একটা সেন্ট গন্ধ থাকে মিষ্টির মধ্যে কিন্তু থাকবে না এটা দিতে গেলে। এবার ঢাকনাটা লেগে গুঁড়ো করে নেব। তো মুড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এবার চেলে নেব। আর তার জন্য দেখুন একটা আমি থালার মধ্যে ছাঁকুনি বসিয়ে নিয়েছি। মুড়ির মধ্যে যে দানা দানা ভাবটা ছাঁকুনির মধ্যে রয়ে যাবে, অবশ্যই চেলে নিতে হবে। দেখুন ছাঁকুনির মধ্যে দানা দানা ভাবটা কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে গেছে, এটা ফেলে দেব। মুড়ির গুঁড়োটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন 1 বাটি হয়েছে। তো মুড়ির গুঁড়োটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর 1 বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ। অবশ্যই যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন। উপকরণগুলো যদি সঠিক মাপ সহ নেন তাহলে ল্যাংচা মিষ্টিটা পারফেক্ট তৈরি হবে। আর দিয়ে দিব 4 চামচ ময়দা। আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে এখানে আটাটাও দিতে পারেন, এটা বাইন্ডিংয়ের জন্য কিন্তু দিতেই হবে। আর দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার। দেখুন সামান্য দিচ্ছি, এখানে খাবার সোডা দিতে যাবেন না, বেকিং পাউডারটাই দিতে হবে। খুব বেশি দিবেন না, সামান্য একটু দিলাম। আর 1 চামচ দিয়ে দিব ঘি। এবার হাত দিয়ে ভালো করে ময়াম করে নিতে হবে। দেখুন হাত দিয়ে এইভাবে করে ঘুষে ঘুষে ময়ামটা করে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে ঘুষে ঘুষে ময়াম করে নিয়েছি। এইভাবে করে দেখুন মুঠো করবেন, মুঠোর মধ্যে চলে আসছে। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আপনারা চাইলে দুধ দিয়ে মেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি। আর একটু নরম করে মেখেছি, দেখুন আঠালো করে মেখেছি, হাতের মধ্যে চিটচিটে যাবে সেভাবে একটু নরম করে মেখেছি। খুব বেশি টাইটও না, আবার দেখুন আর খুব বেশি যে আবার নরম সেটাও না, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। তো একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। মিষ্টির জন্য সেরাটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। সেরার জন্য নিয়েছি 1 বাটি চিনি আর দুটো নিয়েছি এলাচ। আর 1 বাটি মাপ করে দিয়ে দিব 1.5 বাটি জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। তো চিনি জলটা নাড়াচাড়া করে আমি চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। আর মিষ্টির জন্য একটু চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। আর বুঝতে অসুবিধা হলে এইভাবে করে আঙুলের মধ্যে নিয়ে দেখবেন চিটচিট করছে, তাহলে বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট তৈরি হয়েছে। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এর থেকে বেশি ঘন সেরা করতে গেলে আবার মিষ্টির ভিতরে রসটা ঢুকতে চাইবে না। 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব।
এবার মিষ্টিগুলো তৈরি করে নেব। তো হাতের মধ্যে একটু সাদা তেল অথবা ঘি লাগিয়ে নেবেন। তো আমি ঘি লাগিয়ে নিয়েছি। অল্প করে এখান থেকে আমি লেচি কেটে নেব। দেখুন হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নেব প্রথমে। দেখুন গোল করে নিয়েছি। এবার লম্বা করে নেব, যেহেতু আমি ল্যাংচা মিষ্টি তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। তো দেখুন এইভাবে করে ল্যাংচাটা তৈরি করে নেব। আর ল্যাংচার গায়ের মধ্যে যেন ফাটল দাগটা না থাকে, একদম গাটা যেন ছলছল থাকে, এটা লক্ষ্য করবেন, নাহলে মিষ্টি কিন্তু ফেটে যেতে পারে ভাজার সময়। তো একটা থালার মধ্যে রেখে দেব। আর একইভাবে করে মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। একইভাবে করে ল্যাংচা মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য এদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার আমি একে একে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা হালকা গরম করে নিতে হবে। অতিরিক্ত তেল গরমের মধ্যে মিষ্টিগুলো ছাড়তে যাবেন না, তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচাও থেকে যাবে। একসঙ্গে কিন্তু বেশি দেব না, দেখুন কয়েকটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি হতে দেব, এখন কিন্তু নাড়াচাড়ানো করব না। তো দেখুন কিছুক্ষণ হয়ে এসেছে। এবার কড়াইটা ধরে এইভাবে করে একটু দুলিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে নাড়াচাড়ানো করবেন না, নাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এইভাবে করে একটু দুলিয়ে দিতে হবে। আর খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে আসবে মিষ্টিগুলো। তো দেখুন কিছুক্ষণ হয়ে এসেছে। এবার খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে দেব। প্রথমে যখন মিষ্টিগুলো ছাড়বেন তখন কিন্তু হালকা তেল গরমের মধ্যে ছাড়বেন, তারপর আঁচটা বাড়িয়ে কিন্তু জাল করতে হবে। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে। তো দেখুন মিডিয়াম আঁচে আমি নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। আর এখন দেখুন ল্যাংচা মিষ্টির খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখুন একটা ল্যাংচা মিষ্টি কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে। দেখুন প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি। এবার মিষ্টিগুলো দিয়ে দিব সেরার মধ্যে। খুন্তিটা ধরে এইভাবে করে উল্টে পাল্টে দেব। তো মিষ্টিগুলোকে নাড়াচাড়ানো করে নিয়েছি। একটা থালা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পরে দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিগুলো রসালো হয়ে যাবে, রসটা ভিতরে ঢুকে যাবে। সেরার মধ্যে 30 মিনিট মিষ্টিগুলোকে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে নেব। এবার আমি থালাটা তুলে নেব। এই দেখুন শুধু মিষ্টিগুলো কত সুন্দরভাবে রসালো হয়েছে, আর রসটাও দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে। আর মিষ্টিগুলো তো একদম টইটুম্বু হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখুন মুড়ির মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে করে যাকে বানিয়ে খাবেন এই মুড়ির মিষ্টিগুলো খেয়ে তো বুঝতে পারবে না কি এটা মুড়ি দিয়ে তৈরি করানো হয়েছে। আর দেখুন দোকানের চাইতে কত সুন্দর সেরা তৈরি হয়েছে। আর একটা ল্যাংচা মিষ্টি আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে, কতটা রসালো হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। না বানিয়ে খেলে বিশ্বাসে করতে পারবেন না। আর একবার তৈরি করার পরে আর দেখবেন দোকান থেকে ল্যাংচা মিষ্টি খাওয়া ভুলেই যাবেন। মুড়ি দিয়ে যে এত সুন্দর ল্যাংচা মিষ্টি বানিয়ে খাওয়ানো যায়, না বানিয়ে খেলে বিশ্বাসে করতে পারবেন না। দুর্দান্ত লাগে খেতে। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। দেখলেন তো মুড়ি দিয়ে ল্যাংচা মিষ্টিটা বানানো কত সহজ। তো আপনারা তো দোকান থেকে মিষ্টি খেয়েছেন কিনে, তো আমার মতো করে একবার হলো মুড়ি দিয়ে এই ল্যাংচা মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।